মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের আর্থিক সামর্থ্য নেই বলে আজকে আপনি বেঁচে গেলেন। যদি থাকতো না, একটা মেয়েকে হ্যারাসমেন্টের অভিযোগে আপনাকে জেলের ঘানি ঘোরাতাম। চুপ করে থাকলে তুমি রাই, চুপ করে থাকলে। একটা বারের জন্য তুমি বললে না যে ওরা সবাই ভুল বলছিল। একবারও তুমি জোর গলায় এটা বললে না যে আমি তোমাকে হ্যারাস করিনি। অবশ্য হ্যারাস করিনি কেন বলছি, আমি তোকে হ্যারাস করেছি। হ্যাঁ করেছি তো। একটা নিরপরাধ মানুষকে চোর অপবাদ তো আমি দিয়েছি, সেটা তো হ্যারাসমেন্টই। ইয়েস, আর আমি সেটা শাস্তিও পাচ্ছি। আমি একটা অপদার্থ রাই, অপদার্থ। আমি একজন বন্ধুর ছদ্মবেশে আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেল, আর আমি সাবধান না হয়ে আপনার মতন একজন ডিসেন্ট মানুষকে ভুল বুঝলাম। এটা আমার ব্যর্থতা। আমি মানুষ চিনি না, আমি ব্যবসা কি করব? আমি অযোগ্য, আমি ওয়ার্থলেস। এই এখন চুপ করে দাঁড়িয়ে আছো কেন? চুপ করে দাঁড়িয়ে থেকে নাটক করো না। আমি একটা জবাব চাই তোমার কাছ থেকে, সেটা কি দেবে? প্রশ্নটা কি তোমার? এটা খুব সহজ প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবার নতুন করে নাটক করো না। সেটাই করো, বেটার হয়। কারণ ঘুরিয়ে ফিরিয়ে বলা কথার উত্তর আবার আমার বোকা মাথায় ঢোকে না মা। আর নাটক নাটক আমি করছি? তোমরা কিছু কম নাটক করেছো নাকি? তাও আবার একটা বাইরের লোকের কাছে। আমি যদি এখন কিছু করিও না মা, সেটা বাড়ির বাইরে যাবে না। এই শাট আপ। বাইরের নোংরামিকে বাড়িতে টেনে এনে বাড়ির সম্মানকে বিসর্জন দিয়ে আমাদের রিয়াক্ট করা করে নাটক বলছি। আর এতক্ষণ যে বাইরের একটা লোক এসে অসভ্যতামি করে গেল, তোর মুখ দিয়ে এক ফোঁটা শব্দ পর্যন্ত বেরোলো না। আমাকে একটা সত্যি কথা বলতো রাই, কি এমন ঘটিয়েছে লোকটা তোর সঙ্গে? কি কেলেঙ্কারি হয়েছে যে তোকে চাকরিটা ছাড়তে বাধ্য হতে হলো? তোমাদের তো তাতে খুশি হওয়া উচিত। হ্যাঁ, মানে এই কটা দিন অফিস জয়েন করার পর থেকে প্রত্যেকদিন কম করে না হয় 10 বার তুমি আমাকে বলেছো চাকরি ছেড়ে দে, চাকরি ছেড়ে দে। চাকরিটা তুমি আমার কারণে ছাড়োনি, চাকরিটা ছেড়েছো তুমি অন্য কারণে। হ্যাঁ, আমি তোমাকে চাকরি ছেড়ে দিতে বলেছি, তার কারণ এই চাকরি করার জন্য তুমি বাড়িতে সময় দিতে পারছিলে না। যেই চাকরি করার জন্য তোমার বাড়ির কাজ করার সময় থাকবে না, সেই চাকরি আমি তোমাকে করতে মানা করব, 100 বার করব। কিন্তু মুশকিলটা কি জানো তো মা? বাড়ির সব রান্না করে দিয়ে, সব কাজ করে দিয়ে, সবাইকে খেতে দিয়ে যে সময়টায় আমি যাব অফিসে, তখন অলরেডি অফিসে লাঞ্চ ব্রেক হয়ে যাবে। কাজেই বাড়ির সব সংসারের সব কাজ করে অফিস করাটা আমার পক্ষে সম্ভব নয় মা, আমি করতে পারবো না। আমি ভবিষ্যতেও যে কাজ করবো সেই অফিসের সময় মতো আমাকে চলতে হবে, আমার সময় মতো অফিস চলবে না মা। আর একটা কথা মনে করো তো, দাদাভাই যখন চাকরি করতো তখন কি দাদাভাই বাড়ির কাজ করার সময় পেতো নাকি? কোনোদিন দাদাভাইকে তুমি বাধ্য করেছো বাড়ির সব কাজে হাত লাগাতে? আমার তো সেটা মনে নেই। এই তুই তোর ওই ছোট চাকরির সঙ্গে আমার বাবুর চাকরি তুলনা করিস কেন রে? তোর চাকরি আর আমার বাবুর ওই চাকরি কি সমান? না, একদমই সমান নয়। মানের দিক থেকে হয়তো সমান নয়, কিন্তু সময় দেওয়ার দিক থেকে সমান, পরিশ্রমের দিক থেকে সমান মা। আর আমার যোগ্যতায় হয়তো আমি এইটুকুই পেতে পারি মা। এক মিনিট, কথাটা এত ঘুরিয়ে বলছিস কেন তুই? মা তোকে একটা সহজ সোজা প্রশ্ন করেছে, কেন তুই চাকরিটা ছাড়তে বাধ্য হলি? লোকটাকে তুই ঠিক কতটা অ্যালাউ করেছিলিস? স্যার প্লিজ প্লিজ লাগাম দে মুখে। যে কথাটা শুনতেই এতটা খারাপ লাগছে, সেই কাজটা করতে এতটুকু খারাপ লাগছে না? আমি মুখে তখনই লাগাম দেবো যখন তুই নিজের কাজে লাগামটা দিবি। আমি বলছি মা, এই জিনিসটা ওদের দুজনের মধ্যে কিন্তু কয়েকদিন ধরে চলছে না, অনেক দিন ধরে চলছে। ওরা একে অপরকে কিন্তু চাকরির সূত্রে শুধু চেনে না। আমি তো শুনেছিলাম গানের স্কুলে, দোলের অনুষ্ঠানে একে অপরে হাত ধরে গানও গেয়েছি। হ্যাঁ, আমি তো ছেলেটাকে দেখে প্রথমে চিনতেই পারিনি, তারপর বৌমাই মনে করালো। তাহলেই বোঝো ওদের মধ্যে কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। ডুবে ডুবে জল খাচ্ছে, আমি বলছি তোমাকে। আর এটাও বলছি, ওর চাকরিটা একটা আইওয়াস, চাকরি ছাড়াটাও একটা আইওয়াস, আর নিজের দর বাড়ানোর জন্য চাকরিটা ছাড়ছে। বাহ, জেনে গেছিস সব, খুব ভালো। আমার কিছু একটা চলছে, তোর পছন্দ হয়েছে তো মনের মতো করে বলে? মা, তোমার ভালো লেগেছে তো? কথাটা তুমি বিশ্বাস করেছো তো? রায়কে ছোট করে এত বড় কথা, খুব ভালো। আসলে মুশকিলটা কি জানো তো মা? আমার সম্পর্কে আমার থেকে বেশি তোমরা জেনে গেছো। যদি আমার ভবিষ্যৎ সম্পর্কে একটু তোমরা জেনে থাকতে, বড় ভালো হতো মা।
সর্বনাশ, এত মূর্তিমান তাণ্ডব। এক্ষুনি স্রোত বরং সার্থক লড়াই শুরু হয়ে যাবে। দেখে পড়ার আগে কেটে পড়ি বাবা। স্যার আপনি চলে যাচ্ছেন নাকি? না না, চলে যাবো কেন, এই তো এলাম। না, আমার মনে হলো আপনি ঢুকে আবার বেরিয়ে যাচ্ছিলেন। চোখরা তো বেশ ইন্টেলিজেন্ট, ধরে ফেলেছে। না না, এই তো আসছি, এসো এসো, বসো। উফ বাবা, আমার গলা শুকিয়ে যাচ্ছে। ফাইনাল সেমিস্টারে ক্লাস নিতে নিতে গলা একবার শেষ হয়ে যাবে, বুঝলে সার্থক? বলো, সেকেন্ড ইয়ারের স্রোত আবার কি করেছে বলো। কি ব্যাপার স্যার, কি করেছো? সেটা তো তুমি বলবে। নিশ্চয়ই ওর নামে কোনো কমপ্লেন করতে এসছো। দেখো সার্থক, আমি তোমাকে একটা কথা বলি, ও যেভাবে আগের দিন আমাদের মান বাঁচিয়েছে সকলের, এবারে যাই অন্যায় করে থাকুক না কেন, আমি তোমাকে অনুরোধ করছি এবার তুমি ওকে মার্সি করে দাও। স্যার আপনার কেন মনে হলো আমি ওই মেয়েটার ব্যাপারে আপনার কাছে কমপ্লেন করতে এসেছি? আমি একটা আর্জেন্ট ব্যাপার নিয়ে আপনার কাছে এসেছিলাম আলোচনা করব বলে। স্যার আপনি কি সেটা শুনতে চান? ও, ওকে নিয়ে আসুনি? চাল বাবা, হ্যাঁ বলো, তোমাদের প্রবলেম সলভ করার জন্য তো আমি আছি এখানে, বলো কি হয়েছে? স্যার এই যে সেকেন্ড আর থার্ড ইয়ারের স্টুডেন্টদের থেকে মেডিকেল ক্যাম্পের জন্য 1,500 টাকা করে নেওয়া হচ্ছে, এটা কেন? তুমি তো জানোই সার্থক যে আমাদের ফান্ডের অবস্থা খুব একটা ভালো নয়। এতগুলো স্টুডেন্টকে নিয়ে যেতে হবে, আসতে হবে, খাওয়া দাওয়া, মেডিসিন, এত বড় একটা ক্যাম্পের খরচা আছে তো বলো না। আর এবার ম্যানেজমেন্ট বলেছে ফ্রি অফ কস্টে করা যাবে না। স্যার এই খরচগুলো কিসের জন্য? ওদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যেটা ওদের কারিকুলামের মধ্যেই পড়ে, তাই তো? অবভিয়াসলি। স্যার সেই ক্ষেত্রে তো কোর্স ফি নেওয়াই হচ্ছে, আর তার মধ্যে মেডিকেল ক্যাম্পের টাকাটা ইনক্লুডেড। তাহলে আজ হঠাৎ আলাদা করে এর জন্য টাকা কেন নেওয়া হচ্ছে স্যার? স্যার এটা খুবই অনৈতিক, অর্থহীনও বলা চলে। স্যার আপনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন, দরকার বললে আমরা টিচাররা কথা বলবো। সব স্টুডেন্টদের পক্ষে 1,500 টাকা দেওয়া পসিবল নয় স্যার, সবার সেই সামর্থ্য থাকে না। আর অনেক স্টুডেন্ট আছে যারা স্কলারশিপের টাকা পড়াশোনা করছে, তারা কি করবে? মেডিকেল ক্যাম্পে যাবে না? স্যার এটা কিরকম ব্যাপার? আচ্ছা সার্থক, কোন স্টুডেন্ট কি বলেছে যে টাকার জন্য ক্যাম্পে যেতে পারছে না? স্যার বলেছে কিনা জানি না, তবে বলতেই পারে। আর কেউ বলুক বা না বলুক সেটা কথা নয় স্যার, এই টাকা নেওয়াটাকেই তো সাপোর্ট করা যায় না। বাপু হে, আমি অত বোকা নই। স্কলারশিপের টাকা এই কলেজে হাতে গোনা কয়েকজনই পড়ে। মনে হচ্ছে সার্থক বাবাজি, স্রোতের ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো। কানাঘুষো শুনেছি অবশ্য, স্রোতের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। গুড গুড স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।